নমস্কার বন্ধুরা, বর্ণালী কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সন্ধ্যের চায়ের আড্ডায় একদম জমে যাবে। সন্ধ্যের টিফিনের জন্য তো একদম বেস্ট। তো সেটা হলো ব্রেডের চপ। তো আমরা ব্রেড চপও বলতে পারি, ব্রেডের পকোড়াও বলতে পারি। তো সেই ব্রেড পকোড়া তো সন্ধ্যের চায়ের টিফিনে একদম জাস্ট জমে যাবে। তো আমি ভিলেজ স্টাইলে কীভাবে ব্রেড পকোড়াটা বানাচ্ছি বা ব্রেড চপটা বানাচ্ছি, আপনারা প্লিজ আমার সঙ্গে থেকে, আমার পাশে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাহলে চলুন। চপ বানানোর জন্য যে যে উপকরণগুলি নিয়েছি আপনাদের বলে দেব। তো এখানে নিয়েছি লবণ, এখানে লঙ্কা গুঁড়ো, এখানে বেসন, এখানে একটু কালো জিরে, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে, এখানে হলুদ গুঁড়ো, এখানে নিয়েছি কয়েকটা বাদাম, এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, আর এখানে নিয়েছি সাদা তেল, আর এই নিয়েছি স্লাইস করা ব্রেড। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে দিই। তো এখানে উনুনটা ধরিয়ে দিয়ে বন্ধুরা কড়াটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রথমে আমি এই বাদামগুলো একটু ভেজে নেব শুকনো খোলায়। তো বন্ধুরা, বাদামটা আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। তো এখন কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তো সাদা তেলই ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কালো জিরে। তো এই সেদ্ধ করা আলুগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিব। তো এই ব্রেড চপের জন্য আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি এখন। বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তো বন্ধুরা, এখানে আমি বাদামটার চাম ছাড়িয়ে এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে এনেছি, আধ ভাঙা করে এনেছি। তো এখন এটা এই আলুর পুরটার মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই আলুর পুরটা রেডি হয়ে গেল। তো এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম স্লাইস করা ব্রেড। তো তার উপরে প্রথমে দিয়ে দেব একটু টমেটো সস,
তো তার উপরে এই সসের উপরে দিয়ে দেবো আমি যে আলুর পুরটা রেডি করেছিলাম, সেই আলুর পুর। একটু হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে দেব। এটাতেও দিয়ে দেব। তো এই দুটো ব্রেডের উপরে আমি আর দুটো ব্রেড দিয়ে দিব। এখন ছুরি দিয়ে এটাকে কুনাকুনি করে কেটে নেব। তো এইভাবে কোনাকুনি করে কেটে নিলাম। তো সেম ভাবে এই ব্রেডটাও এইভাবেই কেটে নেব। তো বন্ধুরা এইভাবে একই প্রসেসে আমি সবগুলো ব্রেড চপ বানিয়ে নেব। বন্ধুরা এই দেখুন সবগুলো চপ আমি বানিয়ে নিলাম। ব্রেডের ভেতরে এই আলুর পুরটা ভরে চপগুলো বানিয়ে নিলাম। তো এবার একে একে বেসনের ভিতরে ডুবিয়ে ভেজে দেবো। বন্ধুরা এখানে আমি বাটিতে নিয়ে নিলাম বেসন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমার বেসনের এই ব্যাটারটা রেডি। এরকম ঘনত্বের মধ্যে রেখেছি। তো বন্ধুরা এখন কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা তেলটা হালকা গরম হয়ে গেছে। তো তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম করলে হবে না, তাতে এগুলো পুড়ে যেতে পারে। তো একটু হালকা গরম হয়ে গেছে। তো আমি এটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দেব। আমি আবারও আরেকটা বেসনের মধ্যে ডুবিয়ে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখুন আমার দুটো চপ ভাজা হয়ে গেল। তো সেম ভাবে আমি সবগুলো চপ এভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমি ব্রেডের চপগুলো সবগুলো একে একে ভেজে নিলাম। আমার সবগুলো চপ রেডি। তো আমি আপনাদের একটা কেটে দেখাবো। তো দেখুন বন্ধুরা, তো এবার সস দিয়ে খাওয়ার পালা। তো এই ব্রেডের চপটা আপনারা সসের সঙ্গেও খেতে পারবেন বা চায়ের সঙ্গেও খেতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ব্রেডের চপের ভেতরটা কিন্তু খুব সুন্দর, খেতেও খুব সুন্দর লাগে, ভীষণ টেস্টি একটা জিনিস। তো এটাকে আমি সস দিয়ে এখন খাবো। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি একটা জিনিস এই ব্রেডের চপ। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি চলে আসে। তো এখনকার পর্যন্ত ভিডিওটি এ পর্যন্তই। তো সবাইকে নমস্কার।